আর জানো তো এই দেখো আজকে সন্ধ্যাবেলায় আমি চুলে আচ্ছা মতো তেল দিলাম, কারণ উস্কো খুস্কো হয়েছিল, ভালো লাগছিল না একটু। গরমের মধ্যে একটু চুল মানে মনে হচ্ছে যেন কেটে ফেলি, এরকম অবস্থা এই গরমে। আচ্ছা মতো তেল দিলাম, জানি তেল দিলে আর গরমটা বেশি লাগে, তাও তো একটা জায়গায় থাকবে। নিয়ে ভালো করে বিনানি করে, ভালো করে আঁচড়ে, ভালো করে বিনানি করে এই দেখো মুড়িয়ে রেখে দিয়েছি চুল এইরকম ভাবে। আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে একদম ঘেচাং করে কেটে দিই এখান থেকে। এই সময় না আমাদের চুলও কাটাতে নেই জানো। আর আমার কি ইচ্ছা ছিল, মানে আমি যখন জানতে পারলাম, আমি হঠাৎ করে মানে সাথে সাথে আনন্দ ধরে রাখতে পারিনি, আমি বলে দিয়েছিলাম। তারপরে অর্পণ যখন শুনলো, অর্পণকে আমি পরে বলেছি, তো অর্পণকে যখন বললাম আমি, মানে প্রথমে শাশুড়ি মাকে বলেছি, তারপরে অর্পণকে বলেছি। হচ্ছে অর্পণ যখন জানলো, আমি বলছিলাম চুলগুলো কাটার দরকার ছিল, বলতে তাহলে তুমি আগে বলতে গেলে কেন? আমি আনন্দ ধরে রাখতে পারিনি, সেই জন্য কি বলতো চুল কাটাতে নেই তো আমাদের এই অবস্থায়, পুরোপুরি বেবি হয়ে যাবে তারপরে। তো এখন সন্ধ্যাবেলায় দেখো চুল টুল বেশ সুন্দর করে গুছিয়ে বেঁধে ফেলেছি। আগেকার দিনে সন্ধ্যাবেলা মানে আমার দিদির না ছোটবেলা প্রচুর বড় বড় চুল ছিল, পুরো একদম এই পর্যন্ত চুল ছিল, আর ওর গোছে অনেক চুল। আর আমি চুল কোনোদিনই বড় রাখতে পারতাম না, একটু যে বড় হতো কেটে ফেলতাম, কাটিয়ে ফেলতাম। কিন্তু ওর চুল বড় থাকতো, বিকালবেলা হলে চুলে তেল দিতে বসতো। আর আমাদের আশেপাশে যে মানে গ্রামে যখন খেলা, আমি সেরকম যে গেছি তা না, তাও যা দু একদিন গেছি, সবাই বিকালবেলা ওরকম নিয়ে একজন আরেকজনের সামনে নিয়ে ওরকম বসে বসে চুলে তেল দিত, চুল আশ্রয় দিত, বিনানি করে দিত, এইরকম। এই সমস্ত গুলোর কথা খুব মনে পড়ে যে ছোটবেলার সময়টাই অন্যরকম কেটেছে। আর এখন দেখো চুল যেমন তেমন তেল দেয়াই উঠে গেছে চুলে। আমি তো তেল দিই না, আগে আমি চুলে তেল না দিয়ে থাকতেই পারতাম না। তোমরা আমার যারা প্রথম দিকের ভিডিও দেখেছো তারা জানো আমার চুলে সব সময়ের জন্য তেল দেওয়া থাকতো। আমি চুলে তেল এখন আর দিতেই পারি না। এই আজকে দিলাম, কালকে শ্যাম্পু করে ফেলবো না, কালকে আর হবে না, কালকে হচ্ছে স্যাটারডে আছে, তো স্যাটারডেতে শ্যাম্পু করবো না, সেই জন্য একটা দিন রাখবো, কোনো রকমে খুব কষ্ট নিয়ে শ্যাম্পু করে ফেলবো। মাসে হয়তো একদিন